মা, ও মা, আমায় খেতে দাও। মা, ও মা। গিন্নি, ও গিন্নি, কই গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। জামাইকে বলে চলে যাবো। মা, জাননি মা, একটু প্রণাম নেবে মা। তুই আজকে আবার বাংলা খেয়ে বাড়ি এসেছিস, তোর ওই মুখে আমাকে মা বলে ডাকবি না। মা, তুমি অমন করে বলছো কেন? তুমি আমার মা জননী, জন্মদাতা মা। শালার অসভ্য জানোয়ার বেয়াদব ছেলে, তোকে যে কি করতে আমি জন্ম দিয়েছি। মা, তুমি অমন করে বলো না মা, খুব কষ্ট হয় তো। আরে মা, আমাকে দুটো খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। শালা অসভ্য জানোয়ার, তুই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যা বলছি। দূর মা, তোমাকে চলে যাবো। আমাকে বলছে বাড়ি বাইরে চলে যেতে, এই বাড়িটা আমার। শালা বেয়াদব, তুই জানিস না বাড়িতে বৌমা আছে, কদিন পরে বাচ্চা কাচ্চা হবে, আর তুই এখন এইসব আবা যাবা খেয়ে এসেছিস। মা, মা জানোনি আমি দাদু হব, ওই খুশিতেই তো আজকে আমি বাংলা খেয়েছি মা। তুমি কষ্ট পেও না মা, আমি আর খাবো না। বেরিয়ে যা শালা, চোখের সামনে থেকে বেরিয়ে যা বলছি। দাদু, দাদু, একটু আস্তে আস্তে কথা বলো, তোমার নাতি বোর খুব কষ্ট হচ্ছে। দেখো দাদু ভাই, ঘরে একটা বৌমা আছে প্রেগনেন্ট, তার সত্ত্বেও তোমার বাবা চি 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 বাংলা খেয়ে ঘরে ঢুকেছে। দাদু, দাদু, বাবার মেরে বাবার ছাতা ভেঙে দাও পুরো। কি গো নাতি বউ, হাঁ করে আছো কেন বলো? যা ঠাকুমা, তুমি না খুব বদমাইশ। নাতি হয়ে ঠাকুমার কাছে কেউ কি বলে যে একদিনে মা কি করে হলাম? আরে নাতি বউ, বলো বলো, কোনো লজ্জা করো না। ঠাকুমা, তুমি কিন্তু আমার স্বামীকে বলবে না যে তোমাকে বলেছি। আরে বাবা, হ্যাঁ বলবো না, বলো। আমি আর পাঠা যখন স্কুলে যেতাম, ডেলি স্কুলে না গিয়ে কলা বাগানে যেতাম। ও মা গো, তারপরে তারপরে ওই কলা বাগানে গিয়ে এমন খেলা খেলতাম, কি আর বলবো ঠাকুমা। তাই নাকি, তাই নাকি? হ্যাঁ গো ঠাকুমা, তারপরের থেকে না আমার জন্য কেমন কেমন লাগতো, তাই একদিন আমি ডাক্তার বাড়ি গেছিলাম। তারপরে 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 ডাক্তার আমাকে দেখে বলছে তুমি তো মা হতে চলেছো, কংগ্রেচুলেশন। ওরে বাবা, তাই নাকি? তারপরে তোমার নাতিকে খুলে বললাম যে এরকম এরকম আমি মা হতে চলেছি। তাই নাকি? তারপরে নাতি কি বললো? তারপরে ওকে বললাম যে তুমি আমাকে বিয়ে করো, তোমাকে বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না। ওরে সর্বনাশ। তারপরে তোমার নাতি বাড়ি এসে সবাইকে বললো দাদু দাদু আমাকে বিয়ে দাও। তারপর তোমাদের বিয়ে হয়ে গেল, এই যে এখন তুই মা হবে, তাই তো? হ্যাঁ ঠাকুমা, পুরো ঠিক ধরেছ। জানিস তো নাতি, আমিও না যখন ছোট ছিলাম কত কলা বাগানে গিয়েছি। তাই নাকি ঠাকুমা? বউ, ও বউ, ঠাকুমার সঙ্গে তুমি এত কি গল্প করতেছ? ও নাতি, তুমি চলে এসেছো? হ্যাঁ ঠাকুমা। এই নাত বউ, আমি এখন আসি, ঠিক আছে? পরে আবার আসবো কেন? হ্যাঁ কেন ঠাকুমা, তুমি একটুখানি বথো। তুমি বলে আমাদের বাড়িতে আজকে ভাত খাবা, দিদুন তো আমাকে তাই বললো, তুমি এখনই চলে যাবা? নাতি, বাড়ি যাবো ঠিকই, কিন্তু সুখ তো আমি খেয়ে তারপরে যাব। আমি দানি দানি, তুমি দমে থুথো, তোমার তো খাইয়ে বেড়াও। কি বলছো নাতি তুমি এইসব কথা? দুদা, আমি দানি, তুমি দমে থুথো, তোমার তো খাইয়ে বেড়াও। অসভ্য শালা বেয়াদব ছেলে। থুতো থুতো থুতো, ও থুতো 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 থুতো, পালাতে পালাতে। দেখে তো বউ, ঠাকুমা কেরম ভয়তে দৌড় দেতে। ঠাকুমাকে কেউ কি ওরকম কথা বলতে আছে যে ঠাকুমা সুসো? দুদা দুদা, তুমি জানো ও কিরম থুতো? যা পায় থপ খাই নাই। কি গো, আমার না খুব আচার খেতে ইচ্ছা করছে। তুমি আচার খাবা থুনা? হ্যাঁ, খুব ইচ্ছা করছে। ঠিক আছে থুনা, দাঁড়া আমি দিদুন কাছে তুলি যে ঘরে আচার আছে নাকি। খেয়ে বল কেমন হয়েছে। কি রে, শুধু খেয়ে যাচ্ছিস, বলতিস না কেমন হয়েছে? খেতে যে হয়েছে না, কি আর বলবো তোকে, এখনো ঢেক করছে, দেখেছিস? দিদুন দিদুন, তোমার নাতি বউ আতার খাবে, আতার। দাদু ভাই, আচার তো আমাদের বাড়িতে নেই। এই থুতো থুতো, খাতে বইতে থুতো থুতো। তুমি আমাকে বারে বারে চুচু কেন বলছো? থুতো থুতো, দেখো দেখো কেমন দেখো তুলতিতে থুতো। যা শালা শান্তির পোলা, তোদের তো খাবোই না। তোমার নাতি কিন্তু এটা ঠিক করলো না বলে দিলাম। আরে শোন শোন, রাগ করিস না, খেয়ে যা দুটো। থুতো 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 থুতো। দেখ পাঁঠা, কোনোদিন সুযোগ পায় তোর হাড্ডি আস্ত রাখবো না, ভেঙে গুড়িয়ে দেবো। থুতো 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 থুতো। দাদু ভাই, কেউ কি এরকম অপমান করে? ওটা তোমার ঠাকুমা হয়তো। তাতে কি হয়েছে? ওই বুড়ি থালা দমে থুতো, সবার বাড়ি খাইয়ে বেড়াই। দিদুন দিদুন, তুমি আমারে আতার দাও, আতার। তোমার বৌমা আতার খাবে, আতার। দাদু ভাই, আমি তো আচার বানাতে পারি না। তাহলে তো আতার চুরি করতে হবে। চাই কেউ থেকে নিয়ে আতার চুরি করে নিয়ে আসতে গিয়ে। কি ভাবছো দাদু ভাই?
কিছু না কিছু না। দাদু ভাই তুমি এই ভাত কটা খেয়ে নাও। দুদা দুদা, আমি আঠে ভাত খাবার, আমি খাবো না খাবো না। কেউতে, ওই কেউতে। কি হলো পাঠা, তুমি এই দুপুরে? মাথিমা কেউটে কোথায়? কেউটে এখন বই পড়ছে তো, একটু দেখে দাও না মাথিমা, খুব দরকার। কেউটে, এই দেখ পাঠা এসেছে, তোকে ডাকছে। কি হয়েছে পাঠা, বল ডাকছিস কেন আমাকে? মাথিমা তুমি একটু ঘরের ভিতরে দাও, কেউ তোর সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। আরে হ্যাঁ রে হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তোদের যে কি পার্সোনাল কথা আমার জানাই আছে। এইবার বল কি হয়েছে, ডাকছিস কেন? কেউতে, তুই তো শুনেছিস যে আমি বিয়ে করেছি তাই না? হ্যাঁ শুনেছি যে তুই বিয়ে করেছিস, আর তুই বাবা হবি। আর বলিস না রে কেউতে, আমার বউটা না আতার খাবে, আতার আতার আচার খাবে, তাই এনে দে। আরে দুটা তোদা, আমারে ধপকে তো বলতে দিবি তো নাকি? আমার বউ আতার খাবে, আতার আমাকে বাড়ি নাই, আমি আর তুই এখন যাবো চুরি করতে, তুরি করবো আমি, তুই আতার তোর আমার সঙ্গে। এই আমি তোর সঙ্গে আচার চুরি করতে যাবো না। যাবি না তো দুটা তোদা, যাবি না তো? আমি তোর মারে কই দেবো তুই আমার সঙ্গে বলতে বলতে বিড়ি খাস, বিড়ি বিড়ি। কি বলছিস বন্ধু, আমি তোর সঙ্গে যাবো না? ভাবলি কি করে? আমি তো একটু অভিনয় করছিলাম, চল চল চল। পথে তো বন্ধু, পথে তো। কথা, কাদের বাড়ি যাবি তুই আচার চুরি করতে? তাই লেওদা ভাবতেছি যে কাদের বাড়ি যাবো। এই তেউতে, টুম্পা ঠাকুমাদের বাড়ি গেলে কেমন হয়? উনি তো খুব সুন্দর আচার বানায়, চল তাহলে। উফ, কি সুন্দর আচারের গন্ধ বেরিয়েছে। আতে আতে বুড়ি বথে রইতে, আজকে আচার দিয়ে পুরো এক থালা ভাত খাবো। দা বুড়ি দা, তোর আচারের গান মেরে দেবো। যাই গিয়ে গরম গরম ভাত বেড়ে নিয়ে আসি, একদম এক থালা আচার দিয়ে ভাত খাবো। বুঝলি তো কেউতে, বুড়ি মনে হয় ঘরের ভিতরে যাচ্ছে, এই থুতোক আচারের গান মেরে দেবো। হ্যাঁ হ্যাঁ, বুড়ি চলে গিয়েছে, চল চল এইবার। কি সুন্দর গন্ধ আতারের। এই কি রে, বাইরে কথা বলছিস? এই পাঠা, ঠাকুমা আসতে, ঠাকুমা পালা পালা পালা। এই শান্তির পুলা, তোদের এত বড় সাহস, তোরা আমার আচার চুরি করছিস? দুটা দুটা, এটা আমার আচার, আমি ধরেছি এটা আমার আচার। দাঁড়া শান্তির পুলা, তোকে দেখিয়ে দিচ্ছি এটা কার আচার। কেউ তুই পালা 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 পালা। এই শান্তির পুলা, দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোরা কি ভেবেছিস আমার আচার চুরি করে তোরা পার পেয়ে যাবি? আমার নাম হচ্ছে লুপা, ডাক নাম হচ্ছে মালতী, আমাকে এখনো কেউ চিনিস না। তোদেরকে দেখিয়ে দেবো আমি কি করতে পারি। কেউতে, আটা নিয়ে তো বোধহয় পালাই আসলাম, এখন যদি ঠাকুমা আমাদের বাড়ি দায় নালিশ করতে, তাহলে কি হবে না? যা হয় হবে না, তুই একটু আমাকে আচার দে তো, খেয়ে দেখি কেমন লাগে। দুটা দুটা, আমি তোমার আচার দিবানি, আচার আমার বউ খাবে, বউ বউ। তুই কি জীবনে বিয়ে করেছিস? তুই জানবি বউ মানে কি বোধা। পাঠা, তুই বিয়ে করেছিস বলে তুই আমাকে এইসব কথা বলছিস? তোর সঙ্গে আচার চুরি করতে গেলাম, একটু আচার খাইতে চাইছি, তুই এরকম বলছিস? শান্তিতে আচার খাবে, কত বড় থক। পালা খান থেকে, চলা পালা, তোর সঙ্গে আমি আর কোনোদিন মিশবো না। মা আমাকে ঠিকই বলেছিল তোর সঙ্গে না মিশতে। থালা পালা, আমার সাথে তোর মিথ্যে হবে না, পালা এখান থেকে, থুতো থালা। তুই আমাকে জীবনে ডাক দিল, আমি তোর সঙ্গে আর মিশবো না। দেখবি তোর থাকবি বলে এখন আচারে কোটোর মাথা ফাটিয়ে দেবো পুরো, খেতে পালা শালা। কত বড় থামত, আচার খাবে, আমি তাই খাচ্ছি নে, আমার বউরি খাওয়াবে বলে, থালা থুতো, পালা এখান থেকে। একটুখানি আচার খাইতে চাইলাম আর তুই আমাকে এরকম গালিগালাজ করলি। তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেবো? আমি এখন ঠাকুমার কাছে গিয়ে তোর নামে উল্টো পাল্টা কথা বলবো। সারা শান্তির জন্য তুই আমাকে একটুখানি আচার দিলি না, ঠাকুমার কানে এরকম বিষ ঢালবো, তোকে ছেড়ে কথা বলবে না ঠাকুমার। তারা দুজনে একসঙ্গে আচার চুরি করলাম, তুই আমাকে আচার দিলি না, তোর নামে কিরকম বদনাম করতে পারি দেখ এইবার। যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চরে। দাদু ভাই, ওইটা কি তোমার হাতে? কি দাদু এইটা? হ্যাঁ দাদু ভাই, ওইটা কি? দাদু দাদু, ওইটা হচ্ছে আমের আতার, তোমার নাতি বউ খাতি চাইছিল তো, ওই জন্য আমের আতার নিয়ে আইছি আমি। তাই দাদু ভাই, তুমি তো নাত বউকে বড্ড ভালোবাসো দেখছি। হ্যাঁ দাদু, ওতে আমি বড্ড ভালোবাসি, বিশাল লাভ করি ওকে আমি। দাদু ভাই একটু আচার দাও তো, কেমন স্বাদ দেখি একটু চেখে। দুটা দুটা, আমি আমার বৌদ্ধ আতার নিয়ে আইতি, উনি আতার খাবে, আতারে কত দিয়ে তোমার মাথা ফাটাই দেবো পুরো। আমার বোন আতার খানে থুতো, কত কষ্ট করে আতার বলেন তা তুই করেছি, উনি আতার খাবে, আতার তোমার ভালো করে খাওয়াই দেবানি। দাদু ভাই আমার ভুল হয়ে গেছে, আমার বৌদ্ধ নীতিতে নজর দেবে, তার তো আমি তুলে নেবো পুরো। দাদু ভাই দেখে দিন দিন খুব বদমাইশ হয়ে যাচ্ছে।